৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৭ নম্বর দিনে বাংলা টলিউড পাড়ার বিখ্যাত মুখ অলিভিয়া সরকারকে আজকে আমরা পেয়ে গেছি। সরাসরি চলে যাব তার কাছে। কেমন আছেন? খুব ভালো আছি, দারুণ আছি, যেরকম তোমরা রেখেছো সেরকমই আছি। বইমেলা নিয়ে কিছু জড়িত স্মৃতি ছোটোবেলার? বইমেলা তো ইটসেলফ প্রত্যেক বছর নতুন স্মৃতি ক্রিয়েট করার জন্য। আর এখনও ভালো লাগে, কারণ এখন না মানে ওই যে বড় হয়ে ওঠাটা, একটা সময় যখন একদম স্টুডেন্ট হয়ে আসতাম জাস্ট বই দেখার জন্য, একটা ভাইবটাকে নেওয়ার জন্য, এখন জিনিসটা উল্টো হয়ে গেছে। এখন সবাই মানে যখন ঢুকছি এন্ট্রি গেট থেকে অভিনেত্রী অলিভিয়া সরকার বলে সবাই একটা দেখছে, একটা মানে এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে সবার মানুষের মধ্যে আমাকে দেখে, তো সেটা একটা অন্যরকম ফিলিং হচ্ছে। অল টোটাল খুব ভালো লাগছে। আর আজকে তো এখানে এসছি আমার ছবির প্রচারে, তো বেশ 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 ভালো লাগছে। আমি এখন আপাতত কাজ করছি রাপপাড়ায় ও fullstop.com নিয়ে। আর সেখানে আমি প্লে করছি খুব পপুলার একটা চরিত্র, ডলফিন গাঙ্গুলি। খুবই এক্সাইটেড, প্রচণ্ড 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 এক্সাইটেড। এখন বেশি কিছু বলতে পারছি না, বিকজ রাপপাড়ায় কমিক্সটা যতজন পড়েছে সবাই জানে কেমন টাইপের, কেমন কমিক্স, ওটার গল্পটা কেমন হতে চলেছে। সেটা একটা পুরোটাই একটা খুব বিউটিফুল আইডিয়া। অ্যান্ড সিনেমায় নিয়ে জিনিসটাকে তৈরি করাটা ওটা খুব বিউটিফুল আইডিয়া। তো খুব শীঘ্রই আমাদের আসছে, পোস্টার লঞ্চও হয়ে গেছে, খুবই জলদি আমরা বড় পর্দায় আসতে চলেছি। অ্যান্ড স্টে জাস্ট আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, ফিঙ্গার ক্রস, খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।